শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট বা স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। এটিকে একটি বাজারের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে পণ্যের বদলে বিভিন্ন কোম্পানির মালিকানার অংশ বা শেয়ার লেনদেন হয়। বাংলাদেশে দুটি প্রধান শেয়ার বাজার রয়েছে: ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। এই বাজারগুলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দ্বারা নিয়ন্ত্রিত হয়। শেয়ার কি? শেয়ার হলো একটি কোম্পানির মালিকানার ক্ষুদ্রতম অংশ। যখন কোনো কোম্পানি মূলধন সংগ্রহের জন্য তার মালিকানাকে ছোট ছোট অংশে ভাগ করে জনসাধারণের কাছে বিক্রি করে, তখন সেই প্রতিটি অংশকে একটি শেয়ার বলা হয়। উদাহরণ: মনে করুন একটি কোম্পানির মোট মূল্য 1,00,000 টাকা এবং কোম্পানিটি তার মালিকানাকে 1,000টি সমান ভাগে ভাগ করল। তাহলে প্রতিটি ভাগের মূল্য হবে 100 টাকা। এই প্রতিটি 100 টাকা মূল্যের ভাগই হলো একটি শেয়ার। আপনি যদি 100 টাকা দিয়ে ওই কোম্পানির একটি শেয়ার কেনেন, তার মানে আপনি ওই কোম্পানির 0.1% মালিকানার অংশীদার হলেন। কোম্পানি কেন শেয়ার বিক্রি করে? কোম্পানিগুলো মূলত ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রজেক্ট শুরু করা, কারখানার আধুনিকায়ন বা ঋণ পরিশোধের মতো কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বা মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করে। জনগণের কাছে প্রথমবারের মতো শেয়ার বিক্রি করার প্রক্রিয়াটিকে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও বলা হয়। মানুষ কেন শেয়ার কেনে? মানুষ দুটি প্রধান কারণে শেয়ার কিনে থাকে। এক, মূলধনী লাভ, ক্যাপিটাল গেইন। কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করে লাভ করার উদ্দেশ্যে। যদি কোনো কোম্পানির পারফরমেন্স ভালো হয় এবং ভবিষ্যতে তার লাভ করার সম্ভাবনা থাকে, তবে তার শেয়ারের দাম বাড়তে পারে। তখন বিনিয়োগকারী তার কেনা শেয়ার বিক্রি করে লাভ করতে পারেন। দুই, লভ্যাংশ, ডিভিডেন্ড। কোম্পানি যখন লাভ করে, তখন সেই লাভের একটি অংশ তার শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে। এই বিতরণ করা অংশকেই ডিভিডেন্ড বা লভ্যাংশ বলা হয়। ডিভিডেন্ড নগদ টাকা, ক্যাশ ডিভিডেন্ড বা অতিরিক্ত শেয়ার, স্টক ডিভিডেন্ড হিসেবেও দেওয়া হতে পারে। শেয়ার মার্কেটে লাভ ও ঝুঁকি। লাভ: শেয়ারের দাম বাড়লে তা বিক্রি করে ক্যাপিটাল গেইন এবং কোম্পানির দেওয়া লভ্যাংশ, ডিভিডেন্ড থেকে লাভ করা যায়। ঝুঁকি: শেয়ার বাজার সবসময়ই ঝুঁকিপূর্ণ। কোম্পানির পারফরমেন্স খারাপ হলে বা বাজারের সার্বিক অবস্থার অবনতি হলে শেয়ারের দাম কমে যেতে পারে। তখন বিনিয়োগকারী লোকসানের শিকার হতে পারেন। এমনও হতে পারে যে আপনি যে দামে শেয়ার কিনেছেন তার দাম তার থেকেও অনেক নিচে নেমে গেছে। শেয়ার মার্কেটে কিভাবে শুরু করবেন? বাংলাদেশি শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়। ১. বিও অ্যাকাউন্ট খোলা। শেয়ার কেনাবেচা করার জন্য আপনার একটি বিও বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট প্রয়োজন। এটি অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতোই, তবে এখানে টাকা পয়সার বদলে আপনার কেনা শেয়ার ইলেকট্রনিক ফর্মে জমা থাকে। ২. ব্রোকারেজ হাউস নির্বাচন। বিও অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কোনো একটি ব্রোকারেজ হাউসের সাথে যোগাযোগ করতে হবে। ব্রোকারেজ হাউস হলো এমন একটি প্রতিষ্ঠান যারা স্টক এক্সচেঞ্জের সদস্য এবং বিনিয়োগকারীদের পক্ষে শেয়ার কেনাবেচার কাজ করে থাকে। ৩. অ্যাকাউন্টে টাকা জমা। বিও অ্যাকাউন্ট খোলার পর সেখানে আপনাকে টাকা জমা দিতে হবে, যা দিয়ে আপনি শেয়ার কিনবেন। ৪. শেয়ার কেনাবেচা। এরপর আপনি আপনার ব্রোকারের মাধ্যমে বা নিজে ট্রেডিং অ্যাপ ব্যবহার করে শেয়ার কেনাবেচা শুরু করতে পারেন। নতুন বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শ: জানুন এবং শিখুন। বিনিয়োগ করার আগে শেয়ার বাজার কিভাবে কাজ করে, কোম্পানির আর্থিক অবস্থা, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং শেয়ারের মূল্য পরিবর্তনের ধরন, টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করুন। গুজবে কান দেবেন না। অন্যের কথা শুনে বা কোনো গুজবের ওপর ভিত্তি করে বিনিয়োগ করবেন না। নিজে গবেষণা করে সিদ্ধান্ত নিন। ধৈর্যশীল হন। শেয়ার বাজার স্বল্প সময়ে বড়লোক হওয়ার জায়গা নয়। এখানে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। অল্প দিয়ে শুরু করুন। প্রথমে অল্প পরিমাণে বিনিয়োগ করে অভিজ্ঞতা অর্জন করুন। পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন। আপনার সমস্ত টাকা একটিমাত্র শেয়ারে বিনিয়োগ না করে বিভিন্ন খাতের একাধিক ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন। এতে ঝুঁকি কমে যায়। শেয়ার বাজার একটি সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র, তবে এখানে সফল হতে হলে জ্ঞান, ধৈর্য এবং সঠিক কৌশলের প্রয়োজন।